মেজদি, খাবার এখানে রেডি আছে, দিয়ে দাও সবাইকে। দাঁড়া মিষ্টি, গুনগুন তোমরা যাও রান্নাঘরে যাও। হ্যাঁ আসছি। আদিল, তোমরা খাবে না? তোমরা কি খাও? না না পুটু বেশি কি বলছো, আমরা সবার লাস্টে খাবো, কারণ আমি রান্না করেছি আর গুনগুন সার্ভ করেছে, সো আমরা খাবো লাস্টে। আচ্ছা বলছি, আমরা কিন্তু পরে খাবো না, আমরা আর পাচ্ছি না, সহ্য করতে পারছি না, আমাদের এত ভালো গন্ধ বেরোচ্ছে, কখন দেবে আমাদের? কখন পেয়ে গেল, আমি পেলাম না কেন এখনো? দাও 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 তাড়াতাড়ি কিছু বলো, চুপ করে দাঁড়িয়ে আছে। আরে আরে আমাকে দাও, আমাকে দাও। পারবো চাচা, এটা না পুরো বেশি দাও, আমি ওদিকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, পিসিকে দাও। পুটু পিসি। বাবা থ্যাংক ইউ। আমার পাচ্ছি না। এটা কি হলো, আমার পোর্শনটা একটু কম মনে হচ্ছে কিন্তু। শুনেছিস জিজু, ওকে নাকি কম দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে, কিচ্ছু কম দেওয়া হয়নি। তুমি এটা বড় ছোঁচা জামাই আছে, বলতে বাধ্য হচ্ছি। কম কোথায়? এত বড় আলু, এত বড় মাংস, খাও খাও। সত্যি বাবা, তোদের মুখে কিচ্ছু আটকায় না। ভাই জমে গেছে কিন্তু পুরো। বাহ, দারুণ। কি ব্যাপারটা কি তোমাদের এত চেঁচামেচি? সেই 5 মাথার মোড় থেকে তোমাদের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। আর বলিস না, এমন সব কথাবার্তা হচ্ছে এখানে। একটা কথা বলতে পারবি, 5 মাথার মোড় থেকে আমাদের চিৎকার শুনতে পেলি, সুগন্ধটা পেলি না বাবা? কিসের? কিসের গন্ধ মানে? তুই ঘ্রাণ শক্তি চলে গেছে, গন্ধ মতো পাচ্ছিস না? এই এক বিরিয়ানি আদিল বানিয়েছে, দুর্দান্ত হয়েছে, খেয়ে দেখ। গুনগুন, তুমি একটু বাবিনকে দাও, হাত ফাত পরে ধুবি। দেখ না, এই চামচ আছে তো, পাড়াপাড় চামচ দিয়ে মেরে দে, দারুণ হয়েছে। এটা কি? বিরিয়ানি আমি বানিয়েছি। আর কত রকমের পারফরমেন্স দেখাবে আমাদের আদিল? মানে? না, তুমি ভালো ছবি তোলো শুনেছি, দুর্দান্ত গান গাও নিজের কানে শুনেছি, আবার এও শুনলাম যে রাত জেগে নাকি কবিতা লেখা বা গান লেখার অভ্যেসও আছে, রান্নাও জানো, এটাও প্রমাণ করে দিলে। অ্যাকচুয়ালি বাবিন্দা, এটা আমার শখ, হবি বলতে পারো। দেখো, আমার মা ভালো বিরিয়ানি রান্না করতেন, মা শিখেছিলেন দাদার কাছ থেকে, আর আমি শিখেছি মায়ের কাছ থেকে, আর মায়ের মতো আমিও সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি, তাই সবার জন্য খুব ভালো। এই নাও। কি হলো? মা এটা তোমাকে দিতে বললো। আরে আমি এখন খাবো না। ওমা, সে কি কথা ভাবিন, একটু একটু টেস্ট কর। কাজ না করে খেয়ে দিয়ে জীবনটা চলবে পুটু পিসি? আর তুমি তো জানো আমি কত অল্প খাই, এখন খিদে নেই। একটু টেস্ট করে দেখো প্লিজ। আমি টেস্ট না করেই বলতে পারি দুর্দান্ত হয়েছে, আর তোমার পারফরমেন্সও খুব ভালো। তো কার কাছে এত নাম্বার পাওয়ার জন্য এসব করছো বলো তো আমায়? সরি, মানে না মানে হচ্ছে, মানুষ তো সবসময় কিছু দেখাতে চায় কিছু প্রমাণ করার জন্য, তাই বলছি তুমি এখানে আবার কার কাছে কি প্রমাণ করতে চাইছো? প্রমাণের কি আছে বাবিনের মধ্যে? পোকার মতো কথা বলিস না। একটা ছেলে ভালো বিরিয়ানি রান্না করতে পারে, আমাদের গল্প করেছিল, আজকে নিজেই জোগাড় যন্ত্র করে এনে আমাদের সবাইকে খাওয়াচ্ছে, আমরা হেল্প করেছি। হ্যাঁ সে তো বটেই, তোমরা তো হেল্প করবে। আর এই বাড়িতে তো বোধহয় লেখাপড়ার চাষ উঠে গেছে।
সাজিকে দেখতে পাচ্ছি না, কোথায় সে? বাবিন, সাজি তো ইউনিভার্সিটি থেকে এখনো ফেরেনি। কেন বলো তো? না তাও ভালো, এই পরিবেশের মধ্যেও একজন অন্তত লেখাপড়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। এটুকু বলতে পারি, এই কালচার চলতে থাকলে লেখাপড়া করার মতো পরিবেশ এই বাড়িতে আর থাকবে না। তোমরা না বলতে এ বাড়িতে গেস্ট এলে তোমরা তাকে আপন করে নাও, তাহলে আজকে তুমি এখানে দাঁড়িয়ে ওকে এত অপমান করছো কেন? একদম ইনসাল্ট করিনি, আমি তো কোনো ভুল কথা বলিনি। আর তোমার এত গায়ে লাগছে কেন বুঝতে পারছি না তো। আমি জানতাম এই বাড়িটা একটা পরীক্ষার্থীর বাড়ি। একজন পরীক্ষার্থীর বাড়ির এই আবহাওয়াটা হয় না, অন্যরকম আবহাওয়া হয়। না না না, এইটা এই 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 কথাটা তুই ঠিক বলছিস না বাবিন। একটা পরীক্ষার্থীর বাড়ি বলে কি সারাক্ষণ সবসময় পড়েই যাবে? কি আশ্চর্য বলো তো। আরে ও তো সকাল থেকে যথেষ্ট পড়েছে। দাদা ভাই, তুই অন্তত এই বিষয়ে ওকে সাপোর্ট করিস না প্লিজ। যা সত্যি তাই বলেছে। তুই না মানে, আরে ও পরীক্ষার্থী বলে সারাক্ষণ পড়বে নাকি? শুনলি তো সকাল থেকে যথেষ্ট লেখাপড়া করেছে, এখন একটু আনন্দ ফুর্তি মানে কি না, আমি বুঝতে পারি না। সে আমার বোঝা হয়ে গেছে। ওকে বলো পড়াশোনার পাঠটা বন্ধ করে দিতে, একদম তুলে দিতে। আর এই লেখাপড়া নিয়ে যেন কোনোদিন নাটক না করে। পরীক্ষা দিয়ে ফেল করার থেকে না পরীক্ষা না দেওয়াটা অনেক বেশি সম্মানের বলে আমি মনে করি। কোনোদিন তো সম্মান করতে শেখেনি, আর যেন নতুন করে অসম্মান না করে, বলে দাও। সরি বাবিন্দা, বাট আমি না গুনগুনকে ডিস্টার্ব করতে চাইনি। ইনফ্যাক্ট ডিস্টার্বও করিনি। ওর তো পড়া শেষ হয়ে গেছিলো, তারপরেও ফ্রি ছিল, তাই আমার সঙ্গে ভুল হচ্ছে। আমি তোমায় কিছু বলছি না, আর তোমাকে কি বা বলবো। লেখাপড়া তো মানুষ নিজের গরজে করে আদিল। কেউ যদি চায়, কেউ যদি সেটাকে প্রায়োরিটি দেয়, তাহলে সে নিশ্চয়ই করবে। এ দেখো, আমি এখন তোমরা বলছো তোমাদের সাথে আড্ডা মারতে বসে এখানে বিরিয়ানি খেতে, আমার ইচ্ছে থাকলেও আমি সেটা করতে পারবো না। কারণ ব্যাক অফ দ্য মাইন্ড আমার ঘুরছে যেমন অনেকগুলো কাজ পেন্ডিং আছে, সেগুলো আগে শেষ করতে হবে। মানে আমি এরকমই, আমার জীবনে কাজটাই আমার প্রায়োরিটি। আর সমস্যাটা আরও অন্য জায়গায় হয়েছে। কী হয়েছে বলো তো, আমরা যখন লেখাপড়া করেছি তখন এই বাড়িটারই পরিবেশ একদম অন্যরকম ছিল। পরীক্ষার আগে পুরো শুনশান আবহাওয়া, কেউ জোরে কথা বলার সাহস পেত না জানো। এখন তো আর কেউ কিছু বলে না, জ্যাঠায়ও কিছু বলে না। বুঝে উঠতে পারি না যে কেন। পরে ভেবে দেখলাম যে এরকমটাও হতে পারে যে যে পরীক্ষা দেবে সেই তো সিরিয়াস নয়, সিরিয়াসলি বিষয়টাকে নেয় না, তাই তাকেও কেউ সিরিয়াসলি নেয় না। সবাই ভুলেই যায় যে ওরও পরীক্ষা থাকতে পারে। এটাই বোধহয় হওয়া স্বাভাবিক। তার কারণ পরীক্ষার্থীর অ্যাটিটিউড যদি এটা হয়, অন্যান্যদের অ্যাটিটিউড এটা হবে। কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, শোনো, আমি তোমার কাছে আই এম রিয়েলি ভেরি সরি, এখন খেতে পাচ্ছি না। আমি একবার মানে টাইম টু টাইম খাই, তো রাতে যখন খাবো এটা টেস্ট করে নেওয়ার চেষ্টা করব। তোমরা খাও, মজা করো। আর হ্যাঁ, আর একটা কথা, যদি তোমরা এই তোমাদের আড্ডাটা কাইন্ডলি একটু আস্তে করতে, তাহলে আমার লেখাপড়ার কাজটা করতে সুবিধা হতো, আমি এগিয়ে নিয়ে যেতে পারতাম আর কি। চলি। ভেসে চলে যায় সময়ের খড়কুটো। কি রে, তোরা খাচ্ছিস না কেন? খা, এই খাও, সবাই খাও। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো আঁকড়ে ধরাই আছম্বল। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, খড়কুটো।